जय श्री राम बंधुरा जब থেকে শ্রীরাম জি মন্দির নতুন করে প্রতিষ্ঠা হয়েছে রামলাল্লার স্থাপন করা হয়েছে তখন থেকেই আমার মনের একটা ইচ্ছা ছিল যে রামজির দর্শন করব। সেই জন্য আমরা রামজির দর্শনের উদ্দেশ্যে অযোধ্যা ধাম পৌঁছে গেলাম। আর প্রচণ্ড গরম কি বলবো, গরম আর সহ্য করা যাচ্ছে না। সেই জন্য ট্রেন থেকে নেমে কিছুক্ষণ আমরা স্টেশনে রেস্ট করে নিলাম। তোমাদেরকে অযোধ্যা ধাম স্টেশনের ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর কি অপূর্ব আর ক্লিন, দেখে একদম মনটা জুড়িয়ে যায়। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কথায় আছে ফার্স্ট রামজির দর্শনের জন্য যাওয়ার আগে হনুমানজির দর্শন খুব প্রয়োজন। সেই জন্য ফার্স্ট আমরা হনুমানগলি মন্দির যে বজরংবলী জির দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড ভিড় কি বলবো। এক হাতে মাকে ধরেছি, এক হাতে ছেলেকে ধরেছি, আর মোবাইল বের করে যে ভিডিও শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব, উপায় নেই। হনুমানগড়ি হনুমানজির পুজো দর্শন করে তারপর আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। হনুমানজির মন্দির থেকে রামজির মন্দির একটু দূরে আছে আর প্রচণ্ড গরম, সেই জন্য আর আমরা হেঁটে যাওয়ার সাহস করিনি। এটা টোটো করে আমরা রাম মন্দির গিয়ে পৌঁছলাম। এই সেই রাম মন্দিরের ভিউ দেখো, রাম মন্দিরটা কত সুন্দর, কি অপূর্ব। হনুমানজির দর্শন করে রাম মন্দির পৌঁছতে আমাদের দুপুর 1টা বেজে গিয়েছিল। ততক্ষণে রাম মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তারপর আবার খুলে দেওয়া হয় সবার দর্শনের জন্য। রাম মন্দিরে মোবাইল চটি এসব নিয়ে যাওয়া বারণ, সব কিছু প্রথমেই জমা রেখে নেবে। সেই জন্য আর রাম মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। রাম মন্দির দর্শন করে তারপর আমরা সরিয়া নদীর ঘাট উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে রামজি সমাধিস্থ হয়েছিলেন। এই সেই সরিয়া নদী ঘাট ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর। সব মিলেমিশে আমাদের অযোধ্যা ট্রিপটা খুব সুন্দর কেটেছে, খুব ভালো লেগেছে। তোমরা কখনো অযোধ্যা আসলে রাম মন্দির, সূর্য নদীর ঘাট এসব দেখে যাবে, খুব ভালো লাগবে। অন্তত 2 দিন সময় নিয়ে আসবে, একদিনে কিছুই হবে না। এই সেই সূর্য নদীর ঘাট, যেখানে সন্ধ্যার সময় আরতি হবে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ চান করবে বলছে, মামা বলছে ট্রেন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। ওর কথাই শুনছে না, ও চান করে চলছে আর সাথে সাথে দুষ্টুমিও চলেছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। জয় শ্রীরাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।